মোর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় আমি এভারেস্টে যেতে চাই না, আমার হাঁটু ব্যথা। ফুমা আমি তো এভারেস্টে কত আমার একটু কথাটা শোন, আমার খুব ছোট একটা স্বপ্ন, বুঝলি? আমি চাই পালা পার্বণে ঝুড়ি ভর্তি ফল মূল পিঠা মিষ্টি নিয়ে যাব জামাই বাড়ি, আর আমার নাতি নাতনিরা নানি নানি বলে আমার বুকের উপর চলে আসবে। হ্যাঁ আমি এখন বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। তুই মনে কর যে তোর বিয়ে হয়ে গেছে। কেন তুই ছোট ভাই হয়ে ভুলে গেছিস এই লোকটা আমার সাথে কি করছে? না মানে দুলাভাই তো তেমন কোনো ক্রাইম করে নাই। ক্রাইম করে নাই? তাহলে ওদিন কে বলতেছিল যে দুলাভাই হচ্ছে নারী নির্যাতনকারী? এখন আমি যদি ঢাকার কোনো মডার্ন মানে কোনো শিক্ষিত কোনো স্মার্ট মেয়ের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাই, এবং ওই ফ্যামিলি যদি প্রশ্ন করে যে পাত্রের বড় ভাই এখনো বিয়ে করে নাই, আর মানে বিয়ে করে নাই কেন করে নাই, তার মানে এদের বংশে কোনো ঝামেলা আছে নিশ্চয়ই। মানে যদি এই প্রশ্নটা একবার যদি পাত্রীপক্ষের মানে আসতেই তো পারে না, তাহলে কি বিয়েটা হবে? ঝামেলা হয়ে যাবে। মানে এই যে আমার বিয়ে হচ্ছে না, এটা কিন্তু আমার সমস্যা না। মানে আমি তো বিয়ে করতেই চাই, আমি বিয়ে করে সংসারী হতে চাই, তাই না? মানে আমি যে কাউকে পছন্দ করি না বা কেউ আমাকে পছন্দ করে না, বিষয়টা কিন্তু এমন না। সমস্যাটা হয়ে গেছে কি বাড়ির, মানে আমি তো এই বাড়িতে থাকি, এই বাড়িতে থেকেই আমার কিন্তু বিয়েটা হচ্ছে না। আমি যদি এই বাড়িতে না থেকে আমি যদি অন্য কোনো বাড়িতে থাকতাম কিংবা আমি গ্রামে থাকতাম, তাহলে দেখতে এতদিনে কিন্তু আমার বিয়ে হয়ে যেত। আমার যে সমবয়সী যারা আছে, যারা গ্রামে আমার সমবয়সী, তাদের কিন্তু বিয়ে শাদী করে তাদের কিন্তু ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ আমার সমবয়সী কিন্তু। তার মানে সমস্যাটা কিন্তু আমার না, এই বাড়ির। এখন এই বাড়িতে থেকে যদি তুই বিয়ে করতে চাস, মানে এই বিয়ে হচ্ছে হবে কিন্তু পরে আসলে বিয়েটা হলো না, মানে তখন তো তোর মন খারাপ হবে। এই জন্য আমি বলছি তুই আমার ছোট ভাই, আমি তোর জন্য আসলে মানে একটা পাত্রী থেকে বিয়ে করায় দিতেই পারি, কিন্তু পরে যদি না হয় মানে তুই না সুমন, আমি না তোকে অসম্ভব পছন্দ করি, তুই না একটু ভাব, আরো ভেবে তারপরে সিদ্ধান্ত নে। বাবা হবে তুই করুন দেখি দেখো। মানে আমি বলছি যে মানে তুই তো একটা আধুনিক মানে মডার্ন দুবাই, হ্যাঁ, এবং ইংলিশ জানা মেয়ে চাচ্ছিস। হ্যাঁ, গ্রামে কিন্তু এইসব মেয়ে তুই পাবি। মানে আমি যদি চাচাজিকে বলি, চাচাজি কিন্তু ম্যানেজ করতে পারবে। এবং তুই যেহেতু দুবাই থেকে আসছিস, হ্যাঁ, তোর চাহিদাই কিন্তু গ্রামের মানুষের কাছে অন্যরকম। মানে তোর বিষয়টা হলো কিরকম, মানে সবাই কিন্তু তোর সাথে বিয়ে দেওয়ার জন্য, মানে মেয়ে বিয়ে দেওয়ার জন্য একদম মানে লাইন ধরে যাবে। হ্যাঁ, তুই চালিয়ে কিন্তু বিয়ে করতে, মানে তুই শুধু মানে পাত্রী সিলেকশন না, তুই পাত্রীর বাবা, মানে তোর শ্বশুরকেও সিলেকশন করতে পারবে যে আমি এই মেয়েকে বিয়ে করবো, কিন্তু এই শ্বশুরকে আমার শ্বশুর এমন চাই, এরকম সিলেকশন করতে পারবি। হ্যাঁ, মানে শোন, তুই কিন্তু ভাবিস না যে আমি কলা কৌশলে তোকে আমার বাড়ি থেকে, বা আমি এই যে ভেজাল নিতে চাচ্ছি না আমার বাড়িতে বিয়ে হোক, ঢাকা শহরে করবি, এটা না। ঢাকা শহরে থেকে আমার বাড়িতে বিয়ে হবে, এটা তো আমার আনন্দের বিষয়, যদি আমি এখনো বিয়ে করতে পারিনি। কারণ আনন্দের বিষয় না, সবাই আমরা আনন্দ ফুর্তি করবো, কিন্তু আমি ভাবছি তোর ভবিষ্যতের কথা, মানে আমি তোর ভবিষ্যতের কথা চিন্তা করেই বলছি। মানে তুই যদি গ্রামে বিয়েটা করিস, তোর ডিমান্ড কিন্তু অন্যরকম থাকবে। আর আমার না সবসময় গ্রামের মেয়েদের প্রতি আমার একটা পার্সোনাল একটা আমার সফট কর্নার আছে। মানে এরা না মানে অনেক সৎ হয়, বুঝছিস, ওরা কমিটেড হয়। মানে তুই মানে এটা কথার কথা বলছি না, মানে এই জায়গাটায় তুই শহরের মেয়েদের ওটা পাবি না। হ্যাঁ, মানে এই যে তোর ছোট ভাই রাকিব তো একটা মেয়ের সাথে প্রেম করতো, মেয়েটা খুব মডার্ন, মানে ওয়েস্টার্ন ড্রেস পরতো, পটপট করে ইংলিশ বলতো, হ্যাঁ,
কিছুদিন প্রেম টেম করে ওর কাছ থেকে কিছু টাকা পয়সা পাই কিনে ওকে রেস্ট মেরে অন্য জায়গায় চলে গেছে, মানে মেয়েটাকে গোল্ড ডিগার বলতে পারিস। কিন্তু গ্রামের এরকম কোনো ঘটনা তুই জেনেছিস? কি কইতেছো? আর কেমনে মারা খাইছে? এটা কি ধরনের শব্দ তুই উচ্চারণ করলি? মানে একটা মেয়েকে ভালোবাসছে, টাকা পয়সা দিছি, ইনভেস্ট করছি, তারপরে টাকা পয়সা নিয়ে মেয়েটা চলে গেছে, মানে ধরা খাওয়া, সেটা বুঝতে পারছি আমি বিষয়টা। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। এখন 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 সিদ্ধান্ত কিন্তু তোর। আমি কিন্তু বলছি না যে তুই আমার এই বাড়ি থেকে তুই গ্রামে চলে যা, গ্রামে বিয়ে কর। আবার আমি এটাও তোকে বলছি না যে তুই শহরের মেয়েকেই বিয়ে কর। আমি জাস্ট তোকে আমি জাস্ট ডিফারেন্সটা আমি তোকে বললাম। আমি ক্লিয়ার। আচ্ছা ভাই, এখন ধরো আমি গ্রামে বিয়ে করতে গেলাম, হ্যাঁ, মাইয়া মুইয়াও দেখতে গেলাম, হ্যাঁ, দেখা গেলো এক বাড়িতে মাইয়া পছন্দ হয়েছে, হ্যাঁ, কিন্তু মাইয়ার বাপরে পছন্দ হইতেছে না। হ্যাঁ, আবার দেখা গেলো আমি অন্য বাড়িতে গেলাম, হ্যাঁ। মাইয়ার বাপরে পছন্দ হয়েছে কিন্তু মাইয়ার পছন্দ না, তখন আমি কি করবো? আরে বেটাটা তো খুব সহজ। কেন? যে মেয়েকে পছন্দ হবে আর যে বাপকে পছন্দ হবে, এই দুজনকে একসাথে করে আমরা বাপ বেটি বানিয়ে দিব, বাস হয়ে গেল। এটা কেমনে সম্ভব? সবই সম্ভব, এটা সম্ভব করে ফেলবো আমরা। পছন্দ না, তাইলে এটাই করি। শুভ কাজে দেরি করার দরকার নাই, তাহলে আমি গ্রামে যাই। হ্যাঁ, তাহলে আমি চাচাজিকে বলবো। হ্যাঁ, করো, এখনই করো, করো। খালা, খালা, এই আস্তে আস্তে, আরে এত জোরে কেউ ডাকে নাকি? হ্যাঁ, বেকুব ছেলে। সরি, বুঝি নেই আসলে তো। আচ্ছা চলো। এই দাঁড়া, এটা রাখ। হ্যাঁ, এত টাকা? আমাদের ডিল না 1000 টাকা রয়েছে। আস্তে, এটা তোদের 6 জনের জন্য। ওদের সাথে তো আর দেখা করতে পারলাম না, ওদের হাতে দিতেও পারলাম না, তুই আমার হয়ে দিয়ে দিস। হ্যাঁ, আর বলিস আমার জন্য যেন ওরা মন খারাপ না করে। আমি তো আবার আসবো। হ্যাঁ, বলিস ওদেরকে। হ্যাঁ, হ্যালো, তোমার যাওয়াই লাগবে, না গেলে হয় না। মানে আমি বলতেছিলাম কি, প্রয়োজন পরে আমরা বাকিরা সবাই মিলে কিন্তু মিষ্টির থেকে প্রোটেকশন দিতাম। না রে, জামাইটা এসছে, খুব ভালো একটা ছেলে। হ্যাঁ, তুই তুই একটু খেয়াল রাখিস যেন এই বাড়িতে ওর কোনো অসুবিধা না হয়। আর মিষ্টি আর জামাই যেন একলা সময় কাটাতে পারে সেদিকে একটু খেয়াল রাখিস। আমি থাকলে কি বলতে কি বলবো, কি করতে কি করে ফেলবো, একটা গন্ডগোল লেগে যাবে। আর মানে মিষ্টি না আমাকে সামনে দেখলেই খালি রেগে যায় আর খালি জিদ করতে থাকে। তোরা তোরা ওদেরকে একটু দেখে রাখিস, মিষ্টির মাথাটা যেন একটু ঠান্ডা থাকে সেই ব্যবস্থাটা করিস তুই। হ্যাঁ, তোরা 6 ভাই বোন একটু মিলেমিশে থাকিস, একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়াস। হ্যাঁ, আমরা বুড়া মানুষ আর কয়দিনই বা থাকবো বল? কিরে, তোর চোখে কি হলো? কিছু পড়লো নাকি? না, কিছু হয় নাই। মানে খালা, তুমি আর ফুম্মা এতদিন ছিলা, আমরা তো একটু ভয়েই থাকতাম, বুঝছো। সবসময় টেনশন থাকতো যে কখন তোমরা যাবা, কখন আমরা হয়তো একটু ফ্রি হব, মানে একটু রেহাই পাবো আর কি। এখন যখন তুমিও চলে যাচ্ছ, ফুম্মাও চলে যাওয়ার ডিসিশন নিচ্ছে, একটু একটু খারাপই লাগতেছে, বুঝছো। আরে ধুর, মন খারাপ করিস না বাবা, একটু মন খারাপ করিস না। আমি তো আবার আসবো, আর কথা দিচ্ছি আমি যখন আবার আসবো তখন তোর জন্য স্পেশাল একটা রেসিপি তৈরি করে নিয়ে আসবো, দেখিস। চলো খালা, এই চল। চুপারদার আছে, হ্যাঁ, চলো। চল। এই যে সবাই, এখানে যাওয়া যাবে না, এই ডোর ব্যাক ডোর দিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, চলো 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 চলো, এটা তো হর না। জি 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 চাচাজি, আমি 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 নিজেও খুব খুশি হয়েছি। মানে ও তো বড় হয়ে গেছে, মানে ভালো ভালো। চাচাজি, আপনি তাহলে মেয়ে দেখা শুরু করেন। হ্যাঁ, যত তাড়াতাড়ি পারেন বিয়ে শাদীর শুভ কাজ হয়ে যাওয়াই ভালো। আমি কালকে সুমনকে পাঠাই দিচ্ছি। না না,
চাচা আমি কালকে আসতেছেন, আপনার একটু আগান, তারপরে আমার হাতে কিছু কাজকর্ম আছে এগুলো শেষ করে তারপরে আমি চলে আসতেছি। জি 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 চাচা জি জি জি, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। কথা শেষ ভাই? না, আমার একটা কথা আছে ভাই। কি কথা বলবি বল, মানে আচ্ছা তুই কালকে সকালে যাবি নাকি পরশু যাবি? না না, আমি চিন্তা করছি আসলে তো তার হওয়ার কিছু নাই, আর আমি তো বেহাই না, তাই চিন্তা করে দেখছি আরো কয়দিন পরে যাবো। মানে তুই এটা কি বলছিস? এটা বিয়ে শাদীর সাথে এটা বিয়ের তো কোনো সম্পর্ক নাই না। মানে ধর তুই গ্রামে যাবি, মেয়ে দেখবি, পছন্দ হবে, তারপর বিয়ে শাদী, অনেক কাজ না। তুই যত তাড়াতাড়ি যেতে পারিস তোর সময়টা তো বাঁচবে। তোর তো 1 মাস পরে 1 মাসের ছুটি না, তো তোর তো যেতে হবে। না ভাই, আমি আসলে যাইতে চাইছিলাম, হ্যাঁ, তুমি যখন কইছো না যে গ্রামে যায় মায়া মুয়া দেখা বিয়া কর, তো হুট করে রসুর লগে দেখা, তো আমি রসুর লগে বিষয়টা শেয়ার করলাম, লজ্জা মজ্জা ভাইয়া ছোট ভাই তাও শেয়ার করলাম। তো রুশু আমার বললো, ভাই তুমি যেহেতু যাইবা ভাই, তোমার আমি একটা মায়া দেখাই। ওরা যেহেতু ছোট ভাই আবদার করছে, আমিও বিয়ে শাদি করুম, তারপরে চিন্তা করলাম যে না, মায়েরা দেখা তারপরে গ্রামে যায়, যদি এই মায়া পছন্দ হয়ে যায় তাহলে তোমারও লয়ে যায়, মায়া মুয়া দেখা ফাইনাল করে ফেলাম, এই আর কি বিষয়টা, বুঝছো? মানে রসু ঘরকালাম শুরু করে দিয়েছে। ঠিক আছে, তাহলে যা রসুর পছন্দের মেয়েকে বিয়ে কর। তাহলে আমার কাছে কেন বলছিস? আরে ভাই শোনো, সেন্টি খাওয়ার কি আছে, রসু কইছে একটা আবদার, কিন্তু আমি তো তোমার কথাই শোনো। একদম চুপ, আমার সাথে ওর নামই নিবে না। ভাই তুমি হুদাই তুমি সেন্টি খেয়েছো, রাগ বাগ বাধ্য। আচ্ছা শুনো, বিয়ের সাথে আলাপ বাধ্য, আমি অন্য একটা বিষয় তোমার লগে কথা বলতে চাইতেছি। কমু কও, অনুমতি দিলে আমি কমু। বল। বলতে চাইতেছি যে তোমার কত সুন্দর একটা বাড়ি, হ্যাঁ, কিন্তু দেখো বাড়ির জায়গায় জায়গায় রং খুশা খুশা পড়তেছে, কেমন জানি আনকালারফুল। তুমি দেখতে কত সুন্দর, তোমার বাড়িটাও সুন্দর, মানে বুঝতেছো বিষয়টা, মানে রং মং ঝুলে পড়তেছে। মানে তোর অসুবিধা কি? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা যদিও থাকে, কালকের পর সে অসুবিধা থাকবে না। মানে আমি কালকে রং মিস্ত্রি আইনা আমি নিজ দায়িত্বে পুরোটাই কভার করবো, তুমি খালি আমার টাকাটা দিয়ে নিশ্চিন্তে তুমি ঘুমে থাকবা, বুঝছো? পুরো দায়িত্ব আমার। আমি একটা জিনিস বুঝলাম না, যে আমার বাড়ি রং করব কি করবো না, তাতে মানে তুই এত ঝামেলা নিচ্ছিস কেন? তুই এত মাথা কামাচ্ছিস কেন? এটা ঠিকই ভাই, মানে ধরো বিয়ে আইজ হলেও করবো, কাইলে হলেও করবো, বিয়ে তো করতেছি, এটা ফাইনাল। তো বিয়ার পরে তো তোমার ছোটো ভাইয়ের বউটা তো এই জায়গায় থাকবো, ইংলিশ মডার্ন ওয়েস্টার্ন পর একটা মায়া আগে যদি দেখে যে আমার ভাইয়ের বাড়ি এরকম সিনেমা মার্কেট টাইপের, তাহলে ওখানে মান সম্মান থাকবো তোমার খুব। মানে একটু আগেই না তুই বললি যে বিয়ে শাদী নিয়ে এখন তুই কথা বলবি না, কিন্তু ঘুরে ফিরে তো তুই বিয়ে শাদীতে আসলে। সুমন ভাই আমার, আমি বলি কি, তুই গ্রামে যা, গিয়ে একটা সুন্দর মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করে ফেল। আর এমনিতেও তোর বিয়ে হইতে হইতে এই বাড়ি আর থাকবে না। বাড়ি থাকবো না মানে বুঝলাম না, কি বুঝেছো না? হ্যাঁ, তোর বোঝার দরকার নাই কিছু না। না না, আমার তুমি বুঝা কও, তুমি কি দেউল হয়ে গেছো গা? লোন লইছো, যে লোন তুমি দিতে পারতেছ না, এর লেগে তোমার বাড়ি ঘর লয়ে যাইতেছে, নাকি কেউ তোমার ব্ল্যাকমেল করছে তোমার সব সম্পত্তি লয়ে যাবো? না না, আসতে কি এত উত্তেজিত হওয়ার কিছু নাই। নাই মানে তোমার বাড়ি কইতাছো থাকবে না, কে নিয়ে যাবো এটা আমারে কও, আমি ডুবের থেকে। তুই এখন যথেষ্ট বড় হয়েছিস, তোকে আমি বিষয়টা বলবো, কিন্তু তুই আগে কথা দে, এই বিষয়টা নিয়ে তুই কারোর সাথে কথা বলবি না। তোমার কসম, আমি কারো রকম না, কও। বলবি না তো? না। এই বাড়িটা আমি বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, আমি অনেক দিন ধরেই আমি ভাবছি যে বাড়িটা বিক্রি করে দিব, ওই জন্য মানে আমি বাড়িটা বিক্রি করে দিব। আমি বাড়িটা বিক্রি করে দিয়ে আমি পাহাড়ে চলে যাব। ঢাকা শহরে এত সুন্দর বাড়ি বেচা, তুমি বলদের মতো যে পাহাড়ে থাকবা? না 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 সুমন, তুই বুঝতে পারছিস না। মানে আমার না এই ঢাকা শহর আমার না ভালো লাগে না। আমার এই এই শহর, এই ইট পাথর, এই বিল্ডিং, এই মানুষ, এই হাও কাও শব্দ,
আমার না ভালো লাগে না। আমি আমি একটু আমি আমার বাকি জীবনটা, বাকি সময় আমি যতদিনে বাঁচি, আমি না আমি আমি পাহাড়ে আমি শান্তি মতো আমি 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 কাটাতে চাই। আমি ওখানে গিয়ে আমি একটা কাঠের বাড়ি করব। আমি বৃষ্টি আসবে, আমি বৃষ্টিতে আমি ভিজবো, আমি জ্যোৎস্নার সাথে আমি মাখামাখি করব। আমি এখানে থাকবো না। মানে মানে ওরা তো ছোট মানুষ, ওদেরকে এখনো বলি নাই। ওরা কিছুদিন থাকতে আসছে, থাকুক। ওদেরকে বললে ওরা হয়তো পাগলামি শুরু করে দিবে। আমি মানে আমি পত্রিকা আমি বিজ্ঞাপনও দিয়ে দিয়েছি। এত বড় সিদ্ধান্ত তুমি করো নাজি গেলি তো ভাই। তুই কিছু মনে করিস না ভাই। আমি 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 ইচ্ছা করে নিয়ে নিই। আমার ভিতরে যে কিছু আমি তোকে আমি তোকে বুঝাতে পারবো না। আমি তো পরে পরে বলবো। আমি আমি ভালো নাই, আমার অনেক যন্ত্রণার মধ্যে আছি। তুই কিন্তু ওদেরকে বলবি না, হ্যাঁ? ওদেরকে বলিস না ভাই। আমি ওদেরকে সময় মতো আমি বুঝিয়ে বলবো। কিন্তু আমি একটা জিনিস আমি বুঝলাম না, আমি পত্রিকার বিজ্ঞাপন দিয়েছি, এতদিন হয়ে গেছে, কিন্তু কেউ আমাকে এখন পর্যন্ত নক করলো না। এটা কি? দাদা ভাই, আসিফ আসছে। মিষ্টি আসছে। এই মিষ্টির হাজব্যান্ড আসছে। হ্যাঁ, আমি যাই, কিন্তু তুই কাউকে বলিস না ভাই, ঠিক আছে? মন খারাপ করছিস? আচ্ছা যাও, তুমি কাছে আসো। আচ্ছা, মন খারাপ করিস না, হ্যাঁ? তোর মোবাইলটা দিয়েছি তো? কি ব্যাপার আছে? তুমি এভাবে হাসতে, মনে হয় যে কোনো হাসি নাটকের সিন চলছে। দাদা ভাই, অনেকদিন পর মিষ্টিকে দেখছি তো, তারপর আপনার সাথে দেখা হচ্ছে, সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমার না মন ভালো। আমার মন ভালো থাকলে আমি সবসময় হাসি হাসি থাকি। খুব ভালো। মিষ্টি, তোর হুমকি ধামকিতে খালা এই বাড়ি ছেড়ে কাউকে না বলে চলে গেছে। এই বিষয়ে তোর কোনো বক্তব্য আছে ডিফেন্ড করার মতো? অবশ্যই আছে। প্রথমত তো আমি মাকে কোনো হুমকি থামকি দেই নাই। হ্যাঁ, মা যে এই পুরো বিষয়টার মাস্টার মাইন্ড, এটা আমি বুঝে গেছি। আর আমি যে বুঝতে পারছি, সেই জিনিসটা আবার মা বুঝতে পারছে। এত বুঝাবুঝি থাকলে তুই কিন্তু আসিফকে ছেড়ে এই বাড়িতে চলে আসবি, আর খালাও কাউকে না বলে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এটার মধ্যে যা আছে সব কিছু বলবি। জি দাদা ভাই, একদম। শোনো আসিফ, তোমাদের এই ব্যক্তিগত আর সাংসারিক জীবনে আমি আমার নাক বলতে চাই, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে শুধু নাক না, আমার পুরো শরীরটাই জ্বলে যাচ্ছে। আমি তোমাদের দুইজনের অভিযোগই শুনব, কিন্তু একজনের সামনে আরেকজনের অভিযোগ শুনব। দুজনের অভিযোগ আমি ব্যক্তিগতভাবে শুনব। যখন আমি মিষ্টিরটা শুনবো তখন আসিফ তুমি থাকবে না, আবার যখন আসিফেরটা শুনবো তখন মিষ্টি তুই থাকবে। বুঝা গেল বিষয়টা? হ্যাঁ, খুব সুন্দরভাবে বোঝা গেছে। এত স্বচ্ছভাবে সুন্দরভাবে বোঝানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। তুমি কিছু বেশি কথা বলো। জি দাদা ভাই। মিষ্টি, আসিফ যেহেতু এই পরিবারে একটু পরে যুক্ত হয়েছে, কাজে আসিফের অভিযোগটাই আগে শুনি। কি বলিস তুই? ঠিক আছে। তো তুই এখন এখান থেকে চলে যাবি, তোকে না ডাকা পর্যন্ত তুই আসবি, ঠিক আছে? আচ্ছা দাদা ভাই, রাকিবের ব্যাপারটা কিন্তু তোমাকে দেখতেই হবে। হ্যাঁ, অবশ্যই দেখবো। তুই এখন যা, না ডাকা পর্যন্ত আসবি। দাদা ভাই, আমি খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আমার থাকা নিয়ে তুমি ভাববা না, কিন্তু আমি তোমার বিষয়টা নিয়ে খুব চিন্তিত। তুমি এমন একটা মেয়ের সাথে তুমি সংসার করছো, আমার বোন না, আমার বোন তো আমি তো চিনি, এটা একটা যুদ্ধ জয়ের মতো বিষয়। এটা আমার কাছে কোনো বড় বিষয় না দাদা ভাই, কারণ ও যা বলে তার অর্ধেকই আমি বুঝি না। যেটা বুঝি তার অর্ধেকে আমি পাত্তাই দিই না। তার মানে মাত্র 25% কথা আমাকে হজম করতে হয়।
25% কথা হজম করা কোনো বড় বিষয় না দাদু ভাই। আমার আফসোস কি জানো, তোমার মতো এরকম একটা ব্রিলিয়ান্ট ছেলেকে মিষ্টি বুঝতে পারো। শোনো, পরিস্থিতি দেখে আমার যা মনে হইল, মিষ্টিকে কিন্তু বলে হয়ে বুঝে তোমার কাছে পাঠানো মানে বেশি বলতে যা হয় আর কি। আর যেটা হয়েছে কি, বৃষ্টির যে ব্রেইনটা একটা জায়গায় স্টাক হয়ে আছে, একদম স্টাক। সো এইটাকে আমরা যতই বলি কোনো লাভ নেই, মানে বেশি বলতে যা হয় আর কি। এর মধ্যে আবার নতুন করে আবার একটা ইস্যু হচ্ছে, সেটা হলো রেস্টুরেন্ট বিজনেস। সো এখন কি তাহলে আমাকে ডিভোর্স? আরে ছেলে, তুমি এরকম ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? আমি আছি না। শোনো, বৃষ্টির ব্রেনটা চলে একটু ধীর গতিতে, ওর ব্রেনটা একটা জায়গা স্টাক হয়ে আছে। এখন আমাদের সবাই মিলে যেটা করতে হবে, ওর খিলুটাকে একটু নড়াইতে হবে, দেখো নড়াইলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। দাদা ভাই, আমি ওরগুলো কিভাবে নড়াবো? শোনো আসিফ, আজকে যে আমরা এখানে বসছি, এটা কিন্তু মিষ্টির ওই খিলু নড়ানোর অংশ হিসেবেই আমরা কিন্তু বসছি। আমি তো প্রেমই করি, বিয়ের পর আমার প্রেম একটুও কমে নাই। আরে আমি তো মিষ্টির সাথে প্রেমের কথা বলি না, আমি বলছি অন্য কারোর সাথে তোমার প্রেম করতে। তুই আমাকে বল, তুই ওই নারী নির্যাতনকারীকে সাপোর্ট কেন করতেছিস? আচ্ছা, তুই কি দুলাভাইকে চিনিস না? এমন একটা ইনোসেন্ট নিষ্পাপ মানুষ, তুই পৃথিবীতে আর দুইটা পাবি। হ্যাঁ, এরপর থেকে তুমি কোনোদিন মিষ্টির কোনো স্পেশাল ডে তুমি কিন্তু ভুলে যাবে, ঠিক আছে? তুই আসলেই একটা টিউবলাইট। কি মানে আমি বলতে চাচ্ছি যে আমরা এখন গেটের বাইরে যাব, তারপর শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।